জনমানুষকে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছে। কিন্তু এই সফলতার পরবর্তীতে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে দৃশ্যমান হলেও পরবর্তীতে নানা ধরনের সমন্বয়হীনতার দৃশ্যমান হয়েছে। এখন প্রশাসন এসেছে, একটা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। আমাদের এখন কোনো দায়িত্ব নেওয়ার দরকার নাই। আমরা মনে করি সমন্বয়করা আমাদের সাথে সৎ নন, সাধারণ শিক্ষার্থীদের মতামতকে সম্মান জানাই। তাই আমরা সকলে মিলে এই 5 জন নিজ নিজ সমন্বয়ক পদ থেকে পদত্যাগের ঘোষণা করছি। আগামীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই সকল কর্মসূচি পালন হবে তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা সবসময় ছিলাম এবং আগামীতেও থাকব। আন্দোলন চলাকালীন সময়ে 24 সমন্বয়ক সংখ্যা ছিল 22 জন। আমাদের যে লিস্ট ছিল ওখানে 22 জন ছিল, কিন্তু পরবর্তীতে আগস্ট মাসের 5 তারিখ 24 সমন্বয়ক সদস্য সংখ্যা হয় 30 জন। সমন্বয়কের কাজ হচ্ছে সমন্বয়কের সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য নিবে। তারা সবাই কোনো না কোনো থ্রুতে আমরা পরিচিত হয়েছিলাম, এবং সুমাইয়ার সাথে রাফি এবং রাসেল ভাইয়ের যেহেতু যোগাযোগ ছিল, সেহেতু যোগাযোগের দায়িত্বটা সুমাইয়া মেনটেন করতো। 5 তারিখে কমিটি যেটা দিচ্ছে এই বিষয়ে আমি ক্লিয়ার না, এবং আমি নিজেও জানি না। যখন রাফি এবং রাসেল ভাইকে জিজ্ঞেস করা হয়, তারা আমাকে ক্লিয়ার করছে যে না, এই কমিটি আমরাও প্রকাশ করিনি। তাহলে আমার প্রশ্ন ছিল যে এই কমিটি তাহলে আসছে কোথা থেকে, এটারও তারা কোনো উত্তর দিতে পারে না। আমরা এই সমন্বয়হীনতাটা চাচ্ছি না বলেই পদত্যাগ করছি। বাকি উত্তর আমরা আশা করি আপনার সমন্বয়